চন্দ্রা প্লিজ দরজাটা খোলো। চন্দ্রা দরজা খোলো। চন্দ্রা, রুদ্র, চন্দ্রা তোরা সর, আমি দেখছি। ভাবিস নি আমার চন্দ্রার কিচ্ছু হয়। চন্দ্রা, ও চন্দ্রা, চন্দ্রা প্লিজ দরজাটা খোলো। চন্দ্রা দরজাটা খোল মা, একটিবার দরজা খোল মা। চন্দ্রা, চন্দ্রা প্লিজ দরজাটা খোলো। আশ্চর্য, এ বাড়িতে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। মেয়েটার কথা কেউ একবারও ভাবছে না। এত বড় আঘাত পাওয়ার পর কেউ কেউ সহ্য করতে পারে? কি জানি কি সর্বনাশ হয়ে গেল। রাজেশ্বরী, এখন কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে। এই প্রতিবাদটা আগে কেন করলেন আমিরা? চন্দ্রা দরজা খোল। চন্দ্রা প্লিজ, ও চন্দ্রা দরজাটা খোল। চন্দ্রা দরজাটা খোলো। নিজের চোখের সামনে মেয়েটাকে শেষ হয়ে যেতে দেখতে পারলে, আর আমি বললেই যত দোষ। পিপি প্লিজ চুপ করবে। হ্যাঁ, এখন তো আমাকে তোরা চুপ করাবি, কিন্তু আর কার কার মুখ বন্ধ করতে পারবি বলতো? পিপি, চন্দ্রা দরজা খোল। চন্দ্রা, চন্দ্রা দরজাটা খোলো। কেমন মা তুমি? অন্যের ঘর পানতে গিয়ে নিজের সন্তানকেই বলি দিলে। ছি, রাজেশ্বরী তুমি চুপ করবে। চন্দ্রা দরজা খোল। চন্দ্রা দরজাটা খোলো। চন্দ্রা কেন দরজা খুলছে না? মীরামা তুমি শান্ত হও, তুমি শান্ত হও মীরামা। চন্দ্রার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। চন্দ্রার কিচ্ছু হয়নি, আমি দেখছি। চন্দ্রা, চন্দ্রা আমি কিন্তু এবার দরজা ভাঙবো। তুই মা, আপনাকে খেতে দেবো? না, আপনি কিছু চিন্তা করবেন না, ওরা ঠিক এসে যাবে। তোমার আসপত্তা তো কম নয় নিতাই। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। আমার ভুল হয়ে গেছে তুই মা। নিজের কাজে যাও। সুতবা মহিত কি করছে? হ্যালো, মহিত কি করছে? ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে মানে? এত বেলা অবধি কেউ ঘুমোয় নাকি? অনেক রাত অব্দি ল্যাপটপে কাজ করছিল, ঘুমোচ্ছে। ঘুমোক না। আরে পরশু দিন একটা এই বাড়িতে অনুষ্ঠান, আর এখন ঘুমোবে? পরে পরে ঘুমোচ্ছে, নাক ডাকাচ্ছে। ময়ূক, সেই ডাকছো? ডেকে বলতে যাচ্ছিলাম আরেকটু তুমি না, সবসময় রসিকতা ভালো লাগে না। এই সুতবা, আমাদের বাড়িতে যে রান্না বান্না করে না, এই যে অনুষ্ঠানে যারা রাঁধে, যে এর নামটা বলো না। আরে বাবা, ওই সৈকতের রিসেপশনে, বসুধা রিসেপশনে যারা রান্না করেছিল, কি নাম? ও মৃণাল। মৃণাল, মৃণাল, মৃণাল। ওকেই ভাবছি রান্না ভাতটা দেবো। রান্নার হাতটা খুব ভালো। বেশ তো, ওরা বোধহয় এসে গেছে। শোনো সুতপা, ওদেরকে বিশেষ কিছু বলার দরকার নেই, কারণ এটা ওদের নিজের জীবন, একান্ত ব্যক্তিগত ব্যাপার, আর সেটা আমাদের মনে রাখা দরকার।
করছিলাম, তাই শুনতে পাইনি। ঘুমিয়ে পড়েছিলে? কাল তোমার উপর দিয়ে যা গেছে, তারপর তুমি ঘুমিয়ে পড়েছিলে? এটা বিশ্বাস করতে হবে আমাদের। কি হয়েছে পিপি? কেন এরকম করছো তুমি? কিন্তু এইসব কথা তুমি অন্য কাউকে বুঝিও, আমাকে প্লিজ বোঝাতে এসো না। আমি তো তোমাকে বুঝি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আরে আমার কিচ্ছু হয়নি পিপি, আমি একদম ঠিক আছি। আই এম জাস্ট ফাইন। দেখো তোমরা না সত্যি এমন করো না। মা কি হয়েছে আমার? আমি ভালো আছি, ঠিক আছি আমি। দেখছো মাই গড, কত দেরি হয়ে গেল। আরে কখন আমি রেডি হব, কখন অফিস যাব, তোমাদের পাল্লায় পড়ে না সত্যি। ভালো কথা পিপি, এই ঝিলিক কোথায় বলো তো? হ্যাঁ, ও আমাকে না কদিন ধরে বলছে আমার সাথে পুজোর শপিং করতে যাবে। তো এক কাজ করো, আজকে আমার লাঞ্চ ব্রেকের সময় ওকে অফিসে চলে আসতে বলো। আমরা ছুটিয়ে খুব শপিং করবো দুজন মিলে। মা তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে? দেখছো আমার অফিস যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। খেতে দেবে না? খিদে পেয়েছে তো। মা মা তুমি কদিন ধরে বলছো না তোমার কোমরে একটা ব্যথা হচ্ছে? আজকে বিকেলে রেডি হয়ে থেকো, তোমাকে একজন ভালো অর্থোপেডিকের কাছে নিয়ে যাবো। তোমাকে যা বললাম মনে আছে তো? তুমি ঝিলিককে বলো কিন্তু চলে আসতে অফিসে। আমি ওয়েট করবো ওর জন্যে। ওয়েলকাম হোম। হাই। মা চা হবে নাকি? দাও তো এক কাপ। তারপর অপর্ণা, কাজকর্ম কেমন হলো? ওই আর কি, ভালোই হয়েছে। ওখানে মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করনি? না মানে খুব একটা বেশি সময় তো আমি পাইনি, মানে যেতে আসতেই তো সবটা সময় চলে গেল। আর তাও অনেক কাজ আমরা করতে পেরেছি। বাবা জানো তো জায়গাটা কিন্তু বেশ, আমার তো ভালোই লাগলো। তুমি আবার মাকে নিয়ে ঘুরে এসো না, তোমাদের খুব ভালো লাগবে। কি ব্যাপার মা, তুমি? ও বুঝতে পেরেছি, আসলে যাওয়ার সময় বলে যায়নি তো যাচ্ছি বলে, সেই জন্য না? আমার আবার রাগ। যা তোরা ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে না। ও হ্যাঁ, মিসেস পাকরাশি ফোন করেছিলেন। কেন, কিছু বললেন? তোমাকে দেখা করতে বললেন। হ্যাঁ, আমি তো কালকে এনজিওতে একবার যাবই, কারণ ওই কাজকর্মের রিপোর্টগুলো তো আমাকে জমা দিতে হবে। কাজ হলো? হ্যাঁ হলো তো। আরে কি বলবো বাবা, সারা দিন ধরে ও আর জুই মানে এত কাজের প্রেশার। অনেক বেড়ানো হয়েছে, এবারে একটু সংসারে মন দাও অপর্ণা। পরশুদিন সৈকতের জন্মদিন। কাজকর্ম করতে হবে না? এদিকটা আমি অনেক সামলে রেখেছি, এবার সব তোমাদের পালা। ঠিক আছে, আমাকে বলে দেবেন না কি করতে হবে, আমি নিশ্চয়ই সব করব। শোন, এদিককার গেস্টদের আমি সব বলে দিয়েছি। তুই কিন্তু অপর্ণার বাড়িতে গিয়ে নিজে নেমন্তন্ন করবি, ঠিক আছে? আর হ্যাঁ, ময়ূর বলছিল রজতদাকে ফিরেছে। হ্যাঁ জানি তো, আমাকে কালকেই ফোন করেছিল, কথা হয়েছে আমার সঙ্গে। শোন, ওকে বলতে যেন ভুলিস না। আর আনন্দকে আমি বলে দিয়েছি, কিন্তু তুই মানে তোরা মধুরাকে নিজে একবার আসতে বলিস, ঠিক আছে?
বলছিস সৈকত? বাবা মায়ের কাছে সন্তান চিরদিন বাচ্চাই থাকে, আর কোনোদিন এসব কথা মুখে আনবি না। যা ফ্রেশ হয়ে নে। আজকে কৃষাণু, ও কৃষাণু, তাড়াতাড়ি এসো, তোমার ফোন এসেছে। হ্যাঁ কাকিমা যাই। এখন আমার কে ফোন করলো আমাকে? হ্যালো, হ্যাঁ 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 দাদা বলো। হ্যাঁ 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 আমি ভালো আছি, আর রাইও ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 না 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 কোনো অসুবিধা নেই, তুমি একদম নিশ্চিন্তে থাকো। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা রাখছি। হ্যাঁ দোয়েলকে পেয়ে গেছো তো আমাকে মনে রাখবে কেন? কে দোয়েল বলো না, ওর মধ্যে আমার কি আছে? আমার মধ্যে নেই রুদ্র, বলো না। এখন তো আমাকে তোরা চুপ করাবি, কিন্তু আর কার কার মুখ বন্ধ করতে পারবি বলতো? হ্যালো, হ্যাঁ বলো। ভালো আছি। কে? না না কোনো ব্যস্ততা নেই, বলো। কখন? আচ্ছা আচ্ছা শিওর, বাই। শোনো শোনো, এই প্ল্যানটা কিন্তু আমরা তিনজন ছাড়া যেন। কিসের প্ল্যান? কার সাথে কথা বলছিলে ফোনে? সরি গো, এটা বলা যাবে না তোমাকে। এই এক মিনিট, কি এমন প্ল্যান আমাকে বলা যাবে না বলো না প্লিজ। শুধু তুমি নয়, তোমাদের তিন বোনকেই বলা যাবে না। এবং আমাদের তিন বোনকে বলা যাবে না? না, তাহলে এবংটাকে? সেটা ক্রমশ প্রকাশ। আচ্ছা, ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ। তুমি তোমার প্ল্যানও বলবে না, তুমি কোনো কথাই বলবে না, ঠিক করে নিয়েছো তাই তো? তার মানে? তুমি আমাকে বলনি কেন যে রজত ফিরে এসেছে? ব্যাপারটা হচ্ছে যে সময় তো খুব একটা পাইনি, সেই জন্য। সময় পাওনি? না, একদম পাই। তাই বলতে পারো? আমি না কি বলো বলো বলো, আমি কি বলো বলো। জানি না। সত্যি যেন আমার মাঝে মাঝে মনে হয় রজত আর মধুরা যদি না থাকতো তাহলে বোধহয় আমি কোনোদিনই তোমাকে পেতাম না। ঠিক বলেছো, রজত আর মধুরা আমাদের খুব ভালো বন্ধু। আচ্ছা সৈকত,
রুইমা তোমার স্ত্রী হিসেবে আমায় বোধহয় কোনোদিন মেনে নিতে পারবে না, তাই না? প্লিজ অপর্ণা এইসব কথা বলতে নেই। দেখো ব্যাপারটা কি বলতো, টুইমা না খুব স্পষ্টবাদী, মুখের উপর সত্যি কথা বলে দেন। তার মানে এই নয় যে টুইমা কাউকে পছন্দ করে না, ভালোবাসে না। টুইমা কিন্তু এই বাড়ির প্রত্যেকটা লোককে ভালোবাসে। তোমার মুখের কথা যেন সত্যি হয়। হবে। সরো কাজ করতে দাও। এই সৈকত, আজকে সকাল থেকে তোমার সঙ্গে টুইমার একবারও দেখা হয়েছে? না। ধরো। ও হ্যাঁ, থ্যাংক ইউ। আমিও এখনো অব্দি টুইমাকে একবারও দেখিনি, আর মায়ের মুখটা দেখেও মনে হলো কিছু একটা হয়েছে। এই আমার না খুব ভয় করছে, আমাদেরকে নিয়ে আবার বাড়িতে কোনো অশান্তি হবে না তো? ও আচ্ছা, তোমাকে কি বলেছি আমি? বসো এখানে, বসো। কি বলেছি আমি? বলেছি টুইমার সঙ্গে যখনই সামনাসামনি দেখা হবে তুমি কিন্তু একদম নর্মাল থাকবে, একদম নার্ভাস হবে না। মনে আছে? চেষ্টা করবো। চেষ্টা করবো নয়, সেটাই করতে হবে তোমাকে এবার থেকে। আর আরেকটা জিনিস একটু দয়া করে চেষ্টা করবে। দেরি হয়ে যাচ্ছে আমার, একটু যদি আমার দুপুরবেলা লাঞ্চটা রেডি করে দাও তাহলে নিয়ে যেতে পারি অফিসে। আসছি, দাঁড়াও। আমাদের চন্দ্রাকে তো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। একটা রাত্রেই কোথায় যেন হারিয়ে গেছে মনে হচ্ছে। হিমা, আমি একদম ঠিক আছি বেবি। আমি একটুও বদলাইনি। আমি আগে যেরকম ছিলাম এখনো সেরকম আছি। তোমার এই হাসির আড়ালে কান্নাটা আমি কিন্তু বুঝতে পারছি চন্দ্রা। রুদ্র যে অন্যায়টা তোমার সঙ্গে করেছে তার কিন্তু কোনো ক্ষমা নেই। শুধু রুদ্র কেন, দোয়েলটা কি কম অন্যায় করেছে? ভালো মানুষই দেখে দুর্গাপুরে চলে গেল। আর চালাকিটা দেখো, নিজে তো রুদ্রকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারলো না, তাই বাচ্চাটাকে হাতিয়ার করেছে। বাচ্চাটাও রুদ্রর না সৎপতির কে জানে। ছি বেবি, ছি। তুমি নিজে একজন মেয়ে না? তুমি মেয়ে হয়ে আর একটা মেয়ের ব্যাপারে এরকম মন্তব্য কি করে করতে পারলে বলে তো? আর তুমি কেন অন্যের পার্সোনাল ব্যাপারে ইন্টারফিয়ার করো? এটা তুমি ঠিকই বলেছো চন্দ্র, কিন্তু তুমি তো জানো আমি ঝিলিকের মতোই তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসো বলে আমার প্রত্যেকটা অন্যায়কে সাপোর্ট করবে, সেটাও তো হয় না বলো। প্লিজ, আর যে যাই বলুক তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। না বিবেক, তোমায় আমি ভুল বুঝি না, ভুল বুঝি না। এর হলোটা কি? এই তো রুদ্রের প্রেমে পাগল ছিল, এখন তো মনে হচ্ছে ও রুদ্রকে চিনি না। আশ্চর্য। নিতাই দা,